নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ রাজ্যসভাতে কিন্তু ধুমধুমার কাণ্ড লেগে গিয়েছিল। লোকসভাতেও আমরা দেখতে পেয়েছি যে উত্তাল হয়েছিল, আইএনডিআই এর জোটের একদম প্রতিবাদে মুখর হয়েছিল লোকসভা। ঠিক তার পাশাপাশি রাজ্যসভাতেও একই ছবি ধরা পড়েছে। মল্লিকার্জুন খাড়গে কিন্তু সরাসরি হরিবংশ এই মুহূর্তে যে রাজ্যসভার ডেপুটি স্পিকার পদে নিযুক্ত রয়েছেন জগদীপ ধনখড় চলে যাওয়ার পর থেকে, যিনি এই মুহূর্তে রাজ্যসভাটাকে চালাচ্ছেন, সভাপতিত্ব করছেন, তাকে উদ্দেশ্য করে একদম সরাসরি প্রশ্ন করেন বিপক্ষ দলের নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রশ্ন করেন যে সংসদটাকে এই মুহূর্তে আপনি চালাচ্ছেন নাকি গৃহমন্ত্রী অমিত শাহ চালাচ্ছে? এই কথা বলার পর উত্তাল হয়ে ওঠে সংসদ। এবং অন্যদিকে জেপি নাড্ডা, শাসক পক্ষের নেতা, এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি সরাসরি বলে ওঠেন যে বিপক্ষ দলের সাংসদ কিভাবে আচরণ করতে হয় আপনারা আমার কাছে আসুন টিউশন নিতে। আমি 40 বছরের বেশি বিপক্ষ দলের সাংসদ হিসেবে থেকেছিলাম। অত্যন্ত টান টান উত্তেজনার মুহূর্ত তৈরি হয় সংসদের অভ্যন্তরে। রীতিমতন কন্ট্রোল করতে একদম বিপক্ষ দলকে এবং শাসক পক্ষকে ব্যর্থ হন কিন্তু হরিবংশ। এবং আমরা দেখতে পাই মল্লিকার্জুন খাড়গে একদম রীতিমতন চিৎকার করে বলতে থাকেন যে এই সংসদে আমাদের যেটা বলার কর্তব্য, সেটা আমাদের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সেই কাজটা আমরা করব। বিপক্ষ দল প্রতিবাদ জানাবে, এটাই কিন্তু দস্তুর। সমস্তটাই দেখাবো, সমস্তটাই বলবো আপনাদের। এবং এই মুহূর্তে ব্যাকফুটে যেতে কোথাও বাধ্য হচ্ছে এনডিএ সরকার, সেটা কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত রাজ্যসভার নিরিখে। সেই সমস্ত খবরের ডিটেইলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন। বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। তার কারণ এই মুহূর্তে বিহারের এসআইআর, সেটা নিয়ে যেমন রীতিমতন একটা চর্চা চলছে সারা দেশে, লোকসভার পর পর প্রতিদিন স্থগিত করে দিতে বাধ্য হচ্ছেন ওম বিড়লা, ঠিক সেই জায়গায় রাজ্যসভাতে কিন্তু অন্য আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তার কারণ কয়েকদিন আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম শনিবার দিন, যে শুক্রবার এবং শনিবার পর পর দুদিন যখন আইএনডিআই এর জোটের সাংসদরা তারা একদম ওয়েলে নেমে এসেছিলেন, রাজ্যসভার ওয়েলে নেমে এসেছিলেন এবং রীতিমতন ঘেরাও করে তাদের প্রতিবাদ দেখাচ্ছিলেন বিহারের এসআইআর নিয়ে কথা বলতে হবে। এই প্রেক্ষিতে তখন কিন্তু তাদেরকে রীতিমতন সিআইএসএফ জওয়ান দিয়ে আটকে দেওয়া হয় এবং খানিকটা ধস্তাধস্তি হয় রাজ্যসভার অভ্যন্তরে। সেটা নিয়ে শুক্রবার রাতেই কিন্তু চিঠি লিখেছিলেন হরিবংশকে একদম সরাসরি মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলনেতা হিসেবে, রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে। এবং সেটা নিয়ে আজকে তিনি মুখ খোলেন এবং সেখানেই তিনি জানান যে এই ঘটনা যেন ফার্দার না ঘটে। এবং সেই প্রেক্ষিতে তিনি স্বর্গীয় অরুণ জেটলি, বিজেপির যে বিরোধী দলনেতা ছিলেন রাজ্যসভা একটা সময়, ইউপিএ 1 ইউপিএ 2 সরকার যখন চলছে, তখন অরুণ জেটলি যে বিরোধী দলনেতা ছিলেন, সেই তখনকার অরুণ জেটলির একটা কোটেশন তিনি ব্যবহার করেন। তিনি বলেন যে এই লোকসভা বা রাজ্যসভার মধ্যে বিরোধীদের যে ডিসরাপশন, বিরোধীরা যে বিরক্ত করে, বিভিন্ন সময় শাসক পক্ষকে কথা বলতে দেয় না, ডিস্টার্ব করে, এটা একটা সম্পূর্ণ সাংবিধানিক অধিকার এবং এটার মাধ্যমেই সংবিধান রক্ষিত হয়, এটা অরুণ জেটলি মহাশয় বলেছিলেন। এবং সেটার প্রেক্ষিতে এই মুহূর্তে আইএনডিআই এর জোট যে কাজটা করছে, সেটাও সম্পূর্ণ সংবিধানকে মেনেই। তার কারণ দেশের জনতা তাদেরকে বিরোধী বানিয়েছে প্রশ্ন করার জন্য, এবং সেটি প্রশ্ন করতে গিয়ে যদি কোনোভাবে ডিস্টার্ব হয় শাসক পক্ষ, তাতেও তাদের কিচ্ছু যায় আসে না, কারণ এটাই তাদের কাজ, এটাই সংবিধান বলছে। এবং সেই প্রেক্ষিতে যখন একদম অরুণ জেটলিকে কোট করেন মল্লিকার্জুন খাড়গে, তখন আইএনডিআই এর জোটকে আমরা দেখতে পাই রীতিমতন উল্লসিত হয়ে তারা রীতিমতন টেবিল নক করতে থাকেন, যেটা রাজ্যসভায় দস্তুর বা লোকসভায় দস্তুর। এবং সেই পরিপ্রেক্ষিতে একদম উঠে দাঁড়ান সঙ্গে সঙ্গে জেপি নাড্ডা শাসক পক্ষ থেকে, এবং জেপি নাড্ডা উঠে দাঁড়িয়ে তিনি একদম বলতে থাকেন যে এই মুহূর্তে 40 বছর আপনারা অন্তত বসে থাকুন বিপক্ষ দলে এবং আমার কাছ থেকে টিউশন নিতে আসবেন, কারণ এই মুহূর্তে আপনারা ব্যবহার করতে জানেন না যে বিরোধী দল কিভাবে ব্যবহার করতে হয়। সম্পূর্ণ ছবিটা কিন্তু আজকে বেশ খানিকটা বিক্ষোভের ছবি এবং এই জায়গা থেকে একদম রাজ্যসভার অন্দরে বিপক্ষ দলের নেতা, বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে তিনি বলে ওঠেন এই মুহূর্তে সংসদটা কি আপনি চালাচ্ছেন নাকি গৃহমন্ত্রী অমিত শাহ চালাচ্ছে? এটা কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। তার কারণ আমরা এর আগেও দেখেছি যে এই মুহূর্তে যেভাবে সংসদ চলছে, যখন জগদীপ ধনখড় ছিলেন রাজ্যসভার সভাপতি হিসেবে এবং ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হিসেবে, তখনও কিন্তু বিরোধীদের মুখ বন্ধ করার একটা উদগ্র তিনি চেষ্টা করতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সাংসদদের বিভিন্ন ভাবে সাসপেন্ডও করেছেন। প্রায় 143 জন সাংসদকে কিন্তু 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত সাসপেন্ড করেছিলেন জগদীপ ধনখড়। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আরো একবার কিন্তু হরিবংশকে একই কথাটা বললেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বললেন যে এই মুহূর্তে সংসদটাকে আপনি চালাচ্ছেন নাকি অমিত শাহ চালাচ্ছে? সেটা বলার পরে আরো ক্ষোভে ফেটে পড়ে এনডিএ সরকার। কোথাও গিয়ে এনডিএ সরকার এই মুহূর্তে ভয় পাচ্ছে, সেই ছবিটাই হয়তো আরো একবার প্রতিষ্ঠিত হলো। এবং আইএনডিআই এর জোট যা একদম
একদম রীতিমতন স্ট্রেট ব্যাটে ব্যাটিং করছে, কোনোভাবেই তারা ছেড়ে দিচ্ছে না, সেটা লোকসভায় হোক কিংবা রাজ্যসভায় হোক, সেটা কিন্তু আরো একবার একই ছবি প্রতিষ্ঠিত হলো। আপনারা দেখুন আজকে সংসদের অভ্যন্তরে রাজ্যসভায় একদম মল্লিকার্জুন খার্গে এবং জেপি নাড্ডার মুখোমুখি যে ফাইটটা হয়েছিল এবং যেখানে রীতিমতন অসহায় হয়ে গিয়েছিলেন রাজ্যসভার এই মুহূর্তে ডেপুটি স্পিকার হরিবংশ। সমস্তটাই দেখুন, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। मैं पूछता हूं आपको, क्या ये सदन आप चला रहे हैं, क्या होम मिनिस्टर अमित शाह चला रहे हैं? ये गलत आरोप है। कौन चला रहे हैं? गलत आरोप है, क्योंकि उनका माननीय आपने बोला लीडर ऑफ द हाउस, आपकी बात रिकॉर्ड कर लीजिए। आपकी बात बैठ जाइए। आप माननीय लीडर ऑफ द हाउस प्लीज, आप बोले। प्लीज प्लीज प्लीज, माननीय लीडर ऑफ द हाउस आ गए। उपसभापति जी, आज का दिन बहुत ही ऐतिहासिक दिन है, बहुत ही ऐतिहासिक दिन है, हिस्टोरिकल डे है। प्लीज प्लीज, क्योंकि पार्लियामेंट में, राज्यसभा में जो आपने 2 ऑब्जर्वेशंस दिए हैं, वो 2 ऑब्जर्वेशंस सदा सदा के लिए अंकित रहेंगे, रिकॉर्ड में रहेंगे और वो रेफरेंस पॉइंट बनेंगे आगे राज्यसभा को चलाने के लिए। आपने आज अपनी रूलिंग के माध्यम से दूध का दूध और पानी का पानी का पानी किया। आपने क्लियरली ये बताया कि आपने, अरे सच्चाई सुनने की ताकत नहीं होती तो यही शब्द निकलते हैं। आप बोलो। मैं ये कह रहा था कि आपने बखूबी इस बात को स्पष्ट किया कि प्रोसीडिंग्स को डिस्टर्ब करना यह अनडेमोक्रेटिक है और ये रूल्स के खिलाफ है। आपने 31 जुलाई को, 28 जुलाई को, 25 जुलाई को और 1 अगस्त को उन घटनाओं को उद्धृत किया जो प्रजातांत्रिक तरीके से हाउस को चलने में बाधक है, और आपने ये बताया कि जब कोई स्पीकर बोल रहा है, अब मैं यहां से बोल रहा हूं, अगर मेरे बगल में आकर के कोई खड़ा होकर के नारे लगाएगा, दिस इज नॉट डेमोक्रेसी, दिस इज नॉट हाउस वर्किंग, ये काम करने का तरीका नहीं होता। मैंने कई बार कहा, ओ मैडम जी सुन लीजिए, मैंने इन लोगों को कई बार कहा, 40 साल से ज्यादा ऑपोजिशन में रहा हूं, कुछ मेरे से ट्यूशन ले लो, मैं बता दूंगा ऑपोजिशन कैसे करना आता है। अभी नए हो, अभी तो 10 ही साल हुए हैं, अभी 30-40 साल रहना है, मेरे से ट्यूशन ले लो, मैं बताऊंगा आपको ऑपोजिशन कैसे होती है। दूसरी बात, जो माननीय लीडर ऑफ ऑपोजिशन ने कहा कि डिस्टर्बेंस करना, ये अरुण जेटली जी ने कहा था, मैं फिर कहता हूं, डिस्टर्बेंस के बहुत से तरीके हैं, इसलिए हमसे ट्यूशन ले लो। लेकिन इन डेमोक्रेसी, अगर आप लाठी भांजे और आपकी लाठी मेरे नाक को लगे, तो योर डेमोक्रेसी एंड्स वेयर माय नोज स्टार्ट्स, दैट यू हैव टू अंडरस्टैंड। और इसलिए मैं बोलना चाहता हूं कि इनकी डेमोक्रेसी वहां समाप्त हो जाती है जब वो अपने स्थान को छोड़ करके किसी व्यक्ति को, जिसको बोलने का अधिकार है रूलिंग पार्टी में, उसको डिस्टर्ब करते हैं, उसके बगल में नारे लगाते हैं। ये अनडेमोक्रेटिक भी है, दिस इज नॉट डिस्टर्बेंस, दिस इज एनार्किज्म, और ये एनार्किज्म करने की कोशिश करते हैं, इसको हमको समझना चाहिए।